বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর আক্রমণ চলছে, তার প্রতিবাদে সনাতনীদের প্রতিবাদ মঞ্চ এবং সেখান থেকে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন? কেন লাভ জেহাদ ধর্মান্তরণের বিরুদ্ধে আইন হবে না? হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, এই লড়াই চলবে। 6 ডিসেম্বর শৌর্য দিবস পালনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আগামীকাল শ্যামবাজার থেকে সিথির মোড় পর্যন্ত মিছিল। 10 তারিখ অর্থাৎ 10ই ডিসেম্বর ঘোজাডাঙ্গা সীমান্তে অবরোধে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 6ই ডিসেম্বর সর্বত্র শৌর্য দিবস পালন করবেন। শৌর্য দিবস পালন করবেন। আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে, আমি থাকবো। মিছিল শুরু হবে শ্যামবাজার 5 মাথার মোড়ে, শেষ হবে স্মৃতির মোড়ে। আগামী 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে, অংশগ্রহণ করবেন। আমি নিজে সকাল 10টায় বসিরহাটের ঘোজাডাঙ্গাতে অবরোধে থাকবো, সীমান্ত অবরোধে থাকবো। 15 তারিখে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ প্রদীপ্তানন্দ মহারাজের আহ্বানে গীতা কাখালিতে যাবেন। শিলিগুড়ি 16 তারিখে বিজয় দিবস, রাষ্ট্রবাদী সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে মহাসমাবেশের ডাক দিয়েছে। রানী রাসমণি অ্যাভিনিউয়ে সনাতনী সমাজের মঞ্চে এভাবেই আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে আক্রান্ত বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষকে উত্তরীয় পড়ালেন বিরোধী দলনেতা। আমরা সনাতনী, আমরা দেবতাকে, একটা বৃক্ষকে দেবতা জ্ঞানে পূজা করি। আমরা সনাতনী, আমরা একটা পাথরকে। নভেম্বরের 30 তারিখে আমি বাংলাদেশ যাই বেড়াতে। তো আমার বাড়ি ফেরার কথা 26 তারিখ। সেই রাত্রিবেলায় যখন আমাকে 5-6 জন যুবক ঘেরাও করে, তারা আমাকে শুধু এইমাত্রই এই জন্যই মারে যে আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়। সেই কারণে তারা আমাকে বেধড়ক মারধর করে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবং আমার যে বন্ধু ছিল, সে যখন আমাকে বাঁচাতে আসে, তাকেও তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে। আর তার পরিবারকেও মারাত্মকভাবে ধুমকি শাসনের মুখে রাখা হয়। কেন? কারণ সে আমাকে আশ্রয় দিচ্ছে। সে একজন হিন্দুকে আশ্রয় দিয়েছে, সে একজন ভারতীয়কে আশ্রয় দিয়েছে। ঢাকা মেডিকেলে গিয়ে আমি যখন চিকিৎসা নিই, সেই সময় সেখানে আমি কিছু আমাদের হিন্দু ভাইকে দেখি যাদের ওখানে কুপানো অবস্থায় রাখা হয়েছে। এবং এরকম মর্মাহত দৃশ্য যে ওখানকার প্রশাসন পর্যন্ত মাইনরিটিদেরকে বা হিন্দুদেরকে সুরক্ষা দিতে একদম ফেল হয়ে গেছে। আমি তার সচক্ষ প্রমাণ। আমি 100 বার যাব আমার বাংলাদেশি হিন্দু ভাইদের জন্য। আমি প্রাণের ঝুঁকি নিয়ে 100 বার যাব তাদের বাঁচাতে।